أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة إلى آخر الآية. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: أكثروا ذكر هذه من لذات الموت. رواه النسائي. صدق الله العظيم. محبت الشهيد درود إبراهيم পাঠ করে اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। নবীজির উপর দুরূদ পাঠ করতে আপনাদের কোনো আপত্তি আছে? আল্লাহর রাসূল বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। যে ব্যক্তি আমি বিশ্ব নবীর উপর দুরূদ পাঠ করবে, মহান আল্লাহ তাকে 10টি রহমত প্রেরণ করবেন। তাহলে সকলে জবান খুলে পড়ি, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি وأصحابه وسلم। مثال محمد ما يضي مثال محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله صلوا عليه وآله। साहिल से लगा दे मुझे इश्कों का सफीना, साहिल से लगा दे मुझे इश्कों का सफीना, आँखों से देखा दे इलाही मक्का मदीना, आँखों से देखा दे इलाही मक्का मदीना। ऐ ख़त्म रसूल फ़ख़्र उमम शाह मदीना, ऐ ख़त्म रसूल फ़ख़्र उमम शाह मदीना, दिखला दे मुझे मंज़र गुलज़ार मदीना, दिखला दे मुझे मंज़र गुलज़ार मदीना। ज़ोरे बोली अल्लाहु अकबर, आरो ज़ोरे बोले अल्लाहु अकबर। لحياة قابل احترام معزز مكرم علماء کرام লালনগর ইসলামী যুব সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আজকের বার্ষিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধেয়ভাজন সভাপতি
মাহফিলে উপবিষ্ট সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা, প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, বাড়িঘরে অবস্থানরত শ্রদ্ধেয় পর্দানিশীন মা ও বোনেরা, সর্বপ্রথমে সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যেই মহান সত্তা আমাকে এবং আপনাকে হাজারো কাজ থেকে যাচাই বাছাই করে ফারিক করে এই মজলিসে আসার এবং বসার সুযোগ দান করেছেন। এজন্য কালিমাতু শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আপনারা যে কয়েকজন আছেন, সামান্য সময় বয়ান করব। যেগুলো বলার দরকার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলার দরকার, আপনারা বলতে রাজি আছেন তো? কারণ শ্রোতা যদি সাড়া দেয় তাহলে বক্তা যেটা মুতালা করে আসে নাই ওইটাও কিন্তু বের হয়ে যায়, এই শ্রোতার সাড়া দেওয়ার কারণে, কথা বলার কারণে। তাহলে আপনারা আমার সাথে কথা বলবেন ঠিক বেঠিক যেটা দরকার। তো শুকরিয়া আদায় করলে কি লাভ হয়? মহান আল্লাহ সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ বলেন, লা শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা কাফারতুম ইল্লা আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, লাইন শাকারতুম, যদি তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম। এখানে নুন তাকিদ এনেছেন, আর নুন তাকিদ আরবি গ্রামারে আনা হয় কোনো একটা ক্রতাকে দৃঢ়তা অবশ্যই বোঝানোর জন্য তাকিদ দিয়েছে। যেহেতু তুমি লাইন শাকারতুম, যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, আমি আল্লাহ নিয়ামতটাকে বৃদ্ধি করে দেব। ওয়ালাইন কাফারতুম, আর যদি তুমি অকৃতজ্ঞ হও, কুফরি করো, জেনে রাখো আমার আযাব বড় কঠোর। এরপরে আল্লাহ বলেন, ইল্লা আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠোর। প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে তুমি জিজ্ঞাসিত হবে। আল্লাহ সূরা তাকাসুরের মধ্যে আল্লাহ বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিল নাঈম। আল্লাহ বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে তুমি জিজ্ঞাসিত হবে। সূরা বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেন, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। প্রত্যেক নিয়ামতের মধ্যে আজকের যেই মাহফিল যুব সমাজরা এই যে আয়োজন করেছেন, আজকে এই মাহফিলটাকে আমরা নিয়ামত মনে করে উলামায়ে কেরাম এখানে আসবেন, দ্বীনের কথা বলবেন, এইগুলো শুনে আমরা আমাদের নিজের জীবনের পাথর হিসাবে গ্রহণ করব। তো ভূমিকা ছাড়াই আলোচনায় ঢুকতে চাই। আমি আপনাদের সামনে সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সিয়াসিত্তা কিতাবের সুনানে নাসাইর একটা হাদিস তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে অত্যন্ত নিষ্ঠার সাথে আল্লাহ যেন আমাকে ইখলাসের নিয়তে কিছু কথা বলার এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনার মতন তৌফিক দান করেন। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। তো আমি যেই আয়াত তিলাওয়াত করছি, এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। এই দুনিয়াটা থাকার জায়গা নয়, প্রত্যেক সব কিছু ধ্বংসশীল। আল্লাহ সূরা রহমানের 26 এবং 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, দুনিয়ার সব কিছু ধ্বংসশীল, সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সম্মান এবং ইজ্জতের মালিক আল্লাহ বাকি থাকবেন। আল্লাহ তার নবীজিকে জানাইয়া দেন, ওগো নবীজি আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দিন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ومماتي لله رب العالمين
আল্লাহ বলেন, ওগো নবীজি আপনি বলুন, কুল ইন্না সলাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য। এই দুনিয়াটা টাকার জায়গা নয়। এজন্য কবি বলেন, यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। আমরা হলাম এই দুনিয়ার মুসাফির, আখিরাত আমাদের ঠিকানা। কাউকে আগে যেতে হবে, কাউকে পরে যেতে হবে। বাইরাম লক্ষ্য করে দেখুন, সবাইকে একদিন যেতে হবে। এই দুনিয়াটা দেখার জায়গা নয়। এজন যেতে হবে, কি নিয়ে যাইবেন? আজকে আমাদের সমাজে মানুষ মরার চিন্তা করে না, কিন্তু মুখে বলে ঠিকই, এক সেকেন্ডে নাই ভরসা। এটা মুখে বলে ঠিকই, এরপরে কিন্তু দেখবেন হারমোনিয়া বাজান ছাড়ে না। মুখে বলে, মৃত্যুর চিন্তা করলে ফায়দা কি হবে? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের স্ত্রী আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কে লক্ষ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, শাহাদাতের মৃত্যুবরণ না কইরা কি কেউ ময়দানে মাশরে শাহাদাতের মর্যাদা লাভ করতে পারবে? আল্লাহ নবী তখন বলেন, আরে আয়েশা, যেই ব্যক্তি দিনে রাতে 20 থেকে 40 বার মৃত্যুর কথা স্মরণ করবে, ওই ব্যক্তি শাহাদাতের মরণ না হইয়াও শাহাদাতের মর্যাদা ওই ব্যক্তি লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। মৃত্যুর চিন্তা করতে হবে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কয়েকজন সাহাবী আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে বসা এমনি একজন আনসারী সাহাবী আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, আল্লাহর নবী গো, সবচাইতে বুদ্ধিমান ব্যক্তিকে? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তখন বলেন, আমার সাহাবীরা রে, ওই ব্যক্তি সবচাইতে বুদ্ধিমান যেই ব্যক্তি মৃত্যুর চিন্তা করে এবং মৃত্যুর জন্য তৈরি থাকে, ওই ব্যক্তি হলো সবচেয়ে বুদ্ধিমান। সুবহানাল্লাহ। মৃত্যুর চিন্তা করতে হবে। মৃত্যুর চিন্তা করলে ফায়দা হলো মরণের যন্ত্রণাটা সহজ হবে, তওবা হাসিল হবে, ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারবেন। আজকে যেই মৃত্যুর চিন্তা করলে তওবা হাসিল হয়, আজকে মানুষ তওবা করতে চায়। কয়েকদিন আগে দেখলাম এক মুনাজাত চলতেছে। মুনাজাত চলার সময় বক্তা সাহেব মুনাজাত করতেছেন, আর পাশে বসা একজন মন্ত্রী, উনি আমিন বলেন, উনি দোয়া করতেছেন না। উনি বলেন, আমি আমিন বলি না কেন? কারণ আমার জীবনে কোনো গুনাহ নাই, আমি কোনো গুনাহ করছি না। চিন্তা করে দেখেন কিভাবে নিজের প্রতি কনফিডেন্স কইরা, তাই কইরা যে কিতা আমি গুনাহ, আপনারা যে দোয়া করেন আমি আমিন এই কারণে কই না যে আমি কোনো গুনাহ করছি না, আমার দ্বারা কোনো গুনার কাজ হইছে না। অথচ আউয়ালুন নাস, মানুষ সর্বপ্রথম ভুলকারী। মানুষের ভুল হবে, কোনো মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আল্লাহ রসুল বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, প্রত্যেক বনু আদম ভুলকারী, আর এদের মধ্যে এরাই শ্রেষ্ঠ যারা তওবা করে। আর উনি মুনাজাতের সময় বলেন, আমি আমিন বলি না কেন? আমি কোনো গুনাহ করছি না। তাই দোয়া তুলসী পাতা, তাই গুনাহ করছেন না। চিন্তা করেন তো, মৃত্যুর চিন্তা করলে যে মৃত্যুর যন্ত্রণাটা সহজ হবে। হযরত ইব্রাহিম তাইমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুইটা জিনিসের কারণে আমার অন্তর থেকে দুনিয়ার মহব্বত চলে গেছে। এক হলো মৃত্যুর ভয়, মৃত্যুর যন্ত্রণা, আর দ্বিতীয় হলো আল্লাহর সামনে যে আমাকে দণ্ডায়মান হতে হবে, এই ভয়ে দুনিয়ার লোভ আমাদের চলে গেছে। তো আমাদের ভিতরে যদি মৃত্যুর চিন্তা থাকে, তাহলে এই মানুষ কখনো গুনাহ করতে পারে না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মৃত্যুর চিন্তা করার অর্থই হলো এই না যে হাতে একটা তসবিহ নিলাম আর মরণ জপলাম, এটার নাম মৃত্যুর চিন্তা নয়। মৃত্যুর চিন্তা আপনি নির্জনে বসে এইটা চিন্তা করবেন যে আমার সাথীরা চলে গেছে, আমাকেও একদিন যেতে হবে, এই দুনিয়া থাকার জায়গা নয়। যদি মৃত্যুর চিন্তা আমাদের থাকতো, তাহলে মানুষ সমাজে অন্যায় করতো না, অন্যের হক মেরে খাইতো না, একজন আরেকজনের দোষ তালাশ করতো না, একজন আরেকজনকে ফিং মারামারি করতো না। এটাই হলো মৃত্যুর চিন্তা মানুষের ভিতরে নেই। গীবত যে আজকে আমরা করি, মৃত্যুর চিন্তা আমাদের ভিতরে নাই। তো মরণ হবে, বেঈমানেরও মরণ হবে, কাফিরেরও মরণ হবে। মৃত্যুর যন্ত্রণা হবে, ইমানদারেরও মৃত্যুর যন্ত্রণা হবে, বেঈমানের যন্ত্রণা হবে। এর আগে বলি, মরণ যার যেখানে লেখা আছে ওই জায়গায় মৃত্যুবরণ হতে হবে। যেমন আল্লাহ বলেন,
আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আইনামা তাকুনু, তুমি যেখানেই থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, মরণ তোমাকে পাকড়াও করবে। সূরা জুমার মধ্যে আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। কুল ইন্নাল মাউতাল্লাযী, তোমরা যারা মৃত্যু থেকে পলায়ন করতে চাও, তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। মৃত্যু থেকে কেউ বেঁচে থাকতে পারবে না, আর আজরাইলের হাত থেকে বেঁচে যাওয়া সম্ভব নয়। কার কখন মরণ আসবে এটা বলেও আসে না। সূরা লুকমানের শেষ আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মাযা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। সূরা লুকমানের মধ্যে আল্লাহ 5টি জিনিসের কথা বলছেন, এর মধ্যে একটা হলো বিআইয়ি আরদিন তামুত, তুমি কোন জায়গায় মৃত্যুবরণ করবে এটা কেউ জানে না। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কামরায় প্রবেশ করলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কামরার মধ্যে আছেন বাহিরে তালা দিয়ে। বাহিরে তালা দিয়ে থাকলে আপনি কি ভিতরে ঢুকতে পারবেন? না, ভিতরে ঢোকা সম্ভব না। কিন্তু আজরাইল, আল্লাহ তাকে এমন ক্ষমতা দিয়েছে। এবার আজরাইল যখন ওই ঘরের মধ্যে প্রবেশ করেছে, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কে রে তুমি, কে তুমি? আমার বাইরে, দরজার বাইরে তালা দেওয়া আছে, তুমি কিভাবে ঢুকলে? এমনি মালাকুল মউত আজরাইল বলেন, আমি হলাম এমন এক বাদশাহ যাকে কেউ ফিরিয়ে দিতে পারে না, কেউ পরাবর্তন করতে পারে না। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বুঝতে পারলেন আপনি মালাকুল মউত আজরাইল। এবার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনি এখন কেন এসেছেন? আপনি তো মনে হয় আমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছেন, আমি এখনো মরণের জন্য তৈরি হইনি। মালাকুল মউত আজরাইল বলে, রে দাউদ, তোমার অমুক সাথী কোথায়? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার অমুক সাথী পৃথিবী থেকে ইন্তেকাল করেছে। এবার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, আজরাইল তখন ডাক দেয়া বলে, রে দাউদ, অমুক সাথীর মৃত্যুর দ্বারা তোমাকে সংবাদ দেওয়া হয়েছে, তোমার অমুক সাথী চলে গেছে, তোমাকেও একদিন চলে যাইতে হবে। তো আজরাইল কাউকে বলে আসবে না, যার যেখানে মরণ লেখা আছে ঠিক সেই জায়গায় মৃত্যুবরণ করবে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে এক যুবক বসা। এমন সময় মালাকুল মউত আজরাইল যখন আসলেন, ওই যুবক মালাক, কারণ যেই ব্যক্তি মারা যায় ওই ব্যক্তি কিন্তু আজরাইলকে দেখে, আজরাইলকে চেনে। এবার যখন ওই যুবক সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে বসা, আর যখন দেখে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, উকি দিছেন, সাথে সাথে ওই যুবক সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার কথা তো বাতাস শুনে, বাতাস আপনার কথা শুনে, আপনি বাতাসকে অনুমতি দিন আমাকে যেন সোমনাথ মন্দিরে নিয়ে পৌঁছাইয়া দে। এবার মালাকুল মউত চলে গেলেন, আর ওইদিকে বাদশা যখন এইদিকে এই বাচ্চা, এই যুবক যখন এই কথা বাদশার কানে বলল, সুলাইমান বলেন, কি হয়েছে, তুমি এমন করতেছে কেন? যুবক তখন ডাক দেয়া বলে, আমি এক বিরাট আকৃতির মানুষকে দেখেছি, এমন ভয়ঙ্কর মানুষকে আর কোনোদিন দেখি নাই, আমাকে আপনি পাঠিয়ে দিন, আমি ওইখানে চলে যাই। এবার যখন ওই যুবক যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে আদেশ করলেন, আদেশ করার পর যখন ওই যুবককে যখন বাতাস সোমনাথ মন্দিরের মধ্যে পৌঁছে দিয়েছে, মালাকুল মউত আজরাইল সেখানে উপস্থিত হইয়া দেরি করে নাই, আল্লাহর প্রশংসা করিয়া তার রূহটাকে কবজ করে নিয়ে চলে আসতেছেন। আসার পথে আবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারের মধ্যে উপস্থিত হলেন। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আজরাইল,
তুমি কোথা থেকে আসছো? আর এই যুবকটা এই যে কথা বললো, কেন বললো? তখন আজরাইল বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, মহান আল্লাহ আমাকে হুকুম করেছেন ওই প্রাচীন মন্দির থেকে তার রূহটা কবজ করার জন্য। আমি যখন এখানে আসিয়া দেখলাম, আমি বিস্মিত হয়ে গেলাম, আমি আশ্চর্য হয়ে গেলাম। তার রূহটা কবজ করব সোমনাথ মন্দির থেকে, আর সে এখানে বসে আছে। সাথে সাথে আল্লাহ তাআলা হুকুম দিয়ে দিলেন সেখানে পৌঁছার জন্য। সে যখন সেই জায়গার মধ্যে বসলো, আমি তার রূহটা কবজ করে নিয়ে আসলাম। এখন লক্ষ্য করে দেখুন, যার যেখানে মরণ লেখা আছে ওই জায়গার মধ্যে তার মরণ হবে। তো মরণের জন্য সব সময় তৈরি থাকতে হবে। আমরা আজকে যারা মানুষ এই মূর্তির সামনে মাথা নত করি, এই মূর্তিটা কখনো খোদা হতে পারে না, এগুলো মুর্দা। যেমন আল্লাহ আয়াতে বলেন, আমওয়াতুল গায়রু আহইয়া, এগুলো মুর্দা। আমওয়াতুন গায়রু আহইয়া, জিন্দা নয়। মূর্তির কোনো ক্ষমতা নাই। একটা মূর্তি কখনো দিতে পারে না, কোনো কিছু দিতে পারে না। আজকে মানুষ অনেক দেখবেন, হিন্দুরা দেখবেন মূর্তির কাছে যায়, তাদের দেবীর কাছে যায়, এমন চাওয়া চায় যখন 10-12 দিন চলে যায় তখন যে সময় ডুবে না, কিন্তু লাত্তাইয়া ডুবায়। এমন খোদার পূজা করে যে যেই খোদাকে লাত্তাইয়া ডুবাইতে হয় না ডুবেলে। তো একটা মূর্তির সামনে থেকে একটা মাছি খানা নিয়ে চলে যায়, সে আটকাতে পারে না, সে কোনো খোদা হতে পারে না। আল্লাহ সূরা হজের শেষে বলেছেন, ইয়া আইয়ুহান্নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়া লাউ ইজতামাউ লাহু ইয়াসলুবহুমুজ যুবাবু শাইআন লা يستنقذوه من ضعف الطالب والمطلوب। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু, একটা মাসির দৃষ্টান্ত পেশ করেছি, মনোযোগ সহকারে শ্রবণ করো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু, কখনো সৃষ্টি করতে পারবে না, যুবাবা ওয়ালা ইজতামাউ লাহু, তোমরা যারা আল্লাহ ছাড়া যেই মূর্তিগুলাকে ডাকো, যেই মূর্তিগুলাকে আহ্বান করো, এই সব মূর্তি মিল্লা একটা মশা তৈরি করতে পারবে না, একটা মাছি তো সৃষ্টি করতে পারবে না। লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা ইজতামাউ লাহু ইয়াসলুবহুমুজ যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিন, তাদের সামনে থেকে যখন একটা মাছি খানা নিয়ে চলে যায়, লা ইয়াস্তানকিযুহু মিন, সে দুর্বল, সে কিছু করতে পারে না। দুআফাত তালিবু ওয়াল মাতলুব, যে তার অনুসরণ করে, যে তাকে ডাকে, সেও দুর্বল, আর যার ইবাদত করে মানে মূর্তিটা, খোদাটা, এটাও দুর্বল। কোনো বিবেকবান মানুষ কখনো মূর্তির সামনে মাথা নত করতে পারেন। আজকে মানুষ শাহজালালের দরবারে যায়, শাহজালালের দরবারে গিয়ে মাথা নত করে, অথচ মাথা নত করা, আল্লাহ রসুল বলেন, যদি মাথা নত করা যায় যেত, আমি স্ত্রীকে বলতাম তার স্বামীর পায়ে যেন সে সিজদা করে। তো আজকে মানুষ মূর্তির সামনে গিয়ে শাহজালাল দরবারে যায়, সেখানে গিয়ে সন্তান চায়। সন্তান দেওয়ার মালিক হলেন আল্লাহ। যেমন আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের রাজত্ব আল্লাহর। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করতে পারেন। ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, কাউকে মেয়ে সন্তান দান করেন, কাউকে ছেলে সন্তান দান করেন। আও ইউজাউইজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, কাউকে আবার নিবদ্ধা সন্তান দেন না। এই সন্তান দেওয়া না দেওয়ার ক্ষমতা হলো আল্লাহর, কোনো বাবার দরবারে না, কোনো বাবার কোনো ক্ষমতা নেই। কিন্তু আজকে মানুষ এই শাহজালাল দরবারের কাছে যায়, শাহপানানের দরবারে যায়, গিয়ে অনেকে সিজদা করে ফেলে। অথচ আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন, লা তাত্তাখিযুল কুবুরা ফিল মাসাজিদ, তোমরা কবরকে সেজদার জায়গা বানিও না। তো মূল কথা হলো, মৃত্যুর যন্ত্রণা সবারই হবে। এক ব্যক্তি হযরত আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করলো, ওগো আল্লাহর ওলি, যে কোন জিনিসের কারণে মানুষ ইমান হারা হয়ে যায়, ইমান নষ্ট হয়ে যাবে? তখন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলেন, 3টি কারণে মানুষের ইমান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে।
এক নম্বর হলো যদি নিয়ামত পাইয়া যদি শুকুর গুজার না হয় তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে। দ্বিতীয় হলো মরণের যদি চিন্তা না থাকে তাহলে এই সময় মৃত্যুর যে যন্ত্রণা হবে এই সময় ঈমান টিকে রাখা তার জন্য কষ্ট হবে। তৃতীয় হলো কোনো বান্দার প্রতি যদি অন্যায়ভাবে আচরণ করে তাহলে তার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে, মানে ঈমান নষ্ট হয়ে যাবে, মৃত্যুর সময় ঈমান টিকে রাখতে পারেন। তো মালাকুল মউত আজরাইল বেঈমানেরও মরণ হবে, ঈমানদারেরও মরণ হবে। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, মিশকাত শরীফের হাদিসের মধ্যে আছে যখন ঈমানদার ব্যক্তির মৃত্যুর সময় হয়ে যাবে আল্লাহ পাক হযরত মালাকুল মউত আজরাইলকে বলবেন, রে আজরাইল যাও তুমি আমার বান্দার কাছে যাও, আমি আমার বান্দাকে আমার উপর সন্তুষ্ট পেয়েছে, আমার ইবাদত করেছে, তাকে নিয়ে আসো। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বা লিকা ওয়া মান কারিহা লিকা আল্লাহি কারিহা আল্লাহু লিকাহা। যে আল্লাহর সাক্ষাৎ পছন্দ করে আল্লাহও তার সাক্ষাৎ পছন্দ করেন, যে আল্লাহর সাথে সাক্ষাৎ করা পছন্দ করেন না সে কিন্তু আল্লাহর সাথে সাক্ষাৎ করবে না, সাক্ষাৎ করতে চাইবে না। তো মালাকুল মউত আজরাইল যখন 500 রহমতের ফেরেশতা নিয়ে আসবেন, ভাইরা আমার মৃত্যুর সময় কিন্তু ঈমান টিকে রাখা বহুত কষ্ট। প্রখ্যাত সুফি হযরত জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি উনার ইন্তেকালের সময় উনার বন্ধু বলে, জাকারিয়া তুমি কলমা পড়ো। একবার বলেছে জাকারিয়া মুখ ফিরাইয়া নিয়েছে, দ্বিতীয়বার বলেছে জাকারিয়া মুখ ফিরিয়ে নিয়েছে, তৃতীয়বার এরকম বলেছে জাকারিয়া রে তুমি কলমা পড়ো, জাকারিয়া মুখ ফিরাইয়া নিয়েছে। এবার তার বন্ধুরা আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, সারা জীবন ইবাদত করেছে আর এখন মরণের সময় সে কেন কলমা পড়তেছে না। কিছুক্ষণ পর হযরত জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি উনি তখন উনার সাথীদেরকে ডাক দিয়া বলেন, রে আমার সাথীরা তোমরা যখন আমাকে বলেছো কলমা পড়ার জন্য আমি তখন না করেছি কি জন্য জানোনি? তখন শয়তান আমার কাছে আসিয়া বলে, এরে জাকারিয়া মৃত্যুর যন্ত্রণা যে তুমি সহ্য করতেছো, এই তোমার যে এত তৃষ্ণা হয়েছে, আমার কাছে পানি আছে, তুমি যদি পানি পান করতে চাও তাহলে বলো আল্লাহ রাসূল বলতে কিছুই নাই। জাকারিয়া তখন মুখ ফিরায় নিয়েছে। দ্বিতীয়বার বলে, তুমি যদি পানি পান করতে চাও বলো আখিরাত নাই, আমি তার কথার জবাব দেইনি, মুখ ফিরিয়ে নিয়েছি। 3 বার এভাবে করেছি। এবার জাকারিয়া তার সহপাঠীদেরকে বলতেছে, এরে আমার সহপাঠীরা আমি তোদের কথার কোনো বরখিলাফ করিনি, আমি শয়তানের এই কথাগুলো থেকে আশ্রয় নেওয়ার জন্য আমি এই কথা বলেছি। এবার জাকারিয়া কালমা পড়ে পৃথিবী থেকে ইন্তেকাল হয়ে গেছে। সুবহানাল্লাহ। মৃত্যুর সময় শয়তান আসবে ধোঁকা দেওয়ার জন্য। হাদিসের মধ্যে বলেন, যখন মানুষ মুমূর্ষগ্রস্ত হয়ে যাবে তখন তার তৃষ্ণার তো এমন হবে যেন সারা সমুদ্রের পানি যদি তার মুখের মধ্যে ঢেলে দেওয়া হয় তার পিপাসা নিবারণ হবে না, দূর হবে না, এমন কষ্ট হবে। এই সময়ে কিন্তু ঈমান ঠিক রাখা খুব কষ্টের ব্যাপার। তো বলতেছিলাম মালাকুল মউত আজরাইল আসবেন, রহমতে ফেরেশতা, সে যদি নেককার হয় এবার মালাকুল মউত তার কাছে আসবেন, আসিয়া সালাম দিবেন, এলে আল্লাহর বান্দা আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ কর। এবার যখন সালাম গ্রহণ করবে মালাকুল মউত আজরাইল তার রূহটা কবজ করে নিয়ে যাবেন, সে কিন্তু টেরি পাবে না। তো যদি ঈমানদার হয় তাহলে মালাকুল মউত আজরাইল তার রূহটা নিয়ে যাবেন। কষ্ট হবে কিন্তু কষ্টটা আর কষ্টে থাকবে না, আনন্দে রূপান্তরিত হয়ে যাবে। একটা ঘটনা বললে আপনাদের বুঝতে সুবিধা হবে। মনে করেন যে আপনাদের এই সুরমা নদীর এপার হলো লালনগর, ওই পার হলো গোলাপগঞ্জ। তো এই পারের এক ছেলে ওই পারের এক মেয়ের সাথে তার বন্ধুত্ব, রিলেশনশিপ। তো এই পারের ছেলেটা ওই পারের মেয়েকে খুব ভালোবাসে। তো একদিন বলল, তুমি যদি আমাকে পেতে চাও তাহলে তুমি এই কনকনে শীতের মৌসুমে তুমি এপার থেকে ওপারে আসবে। সে যদি প্রকৃত আশিক হয় তে দেখবেন রাত যতই বাজুক না কেন ওই ঠান্ডা পানির মধ্যে সে ওপারে যাবে। কেন কষ্ট, এই যে পানির মধ্যে ঠান্ডা পানির মধ্যে যখন নামবে তার কি কষ্ট হবে না? কষ্ট হবে, কিন্তু কষ্টটা সে হাসি মুখে বরণ করে নেবে, কেন আমার পিয়ার সাথে সাক্ষাৎ হবে। তো মানুষের ঈমানদারের মৃত্যু কষ্ট হবে কিন্তু কষ্টটা কষ্টে থাকবে না, আনন্দে রূপান্তরিত হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউত আজরাইলকে বলেন, আরে আজরাইল
তুমি নেককারের সামনে কেমন সুরত নিয়ে যাও। মালাকুল মউত আজরাইল বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি একবার চোখ মুজেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ মুজলেন। চোখ মুজার পর আবার যখন খুললেন, দেখেন আজরাইলের আকৃতি এত সুন্দর। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আরে আজরাইল এত সুন্দর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও মালাকুল মউত আজরাইল, তুমি বদকারের সামনে কেমন আকৃতিতে যাও। এবার যখন মালাকুল মউত আজরাইল বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আমি কেমন আকৃতিতে যাই, আপনি দেখলে তা সহ্য করতে পারবেন না। মালাকুল মউত আজরাইল এই কথা বলার পর ইব্রাহিম বলেন, আপনি দেখা, আমি তা সহ্য করতে পারবো। এবার মালাকুল মউত আজরাইল আল্লাহর হাবিব, আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, আপনি চোখ মুজেন। চোখ মুজার পর যখন চোখ খুললেন, মালাকুল মউত আজরাইল এত বিরাট আকৃতির রূপ ধারণ করেছে। মালাকুল মউত আজরাইলকে দেখা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হুশ হারাইয়া ফেলছেন। বদকারের সামনে কেমন হবে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, রে আজরাইল, তুমি যদি কোনো মৃত ব্যক্তির সামনে যাও, বদকারের সামনে যাও, সে তোমার এই চেহারা দেখা সে ভীত সন্তুষ্ট হয়ে যাবে, সে ডরাইয়া যাবে যে তোমার এই আকৃতি। তো মালাকুল মউত আজরাইল যদি নেককার হয়, তাহলে 500 রহমতের ফেরেশতা আসবে। আরেক বর্ণনায় আছে, যখন মালাকুল মউত আজরাইল মুমিনের সামনে 500 রহমতের ফেরেশতা নিয়ে আসবে, এই দৃশ্য দেখা ইবলিস তখন চিৎকার করবে, তার শিষ্যদেরকে বলবে, রে আমার শিষ্যরা, সে এই ব্যক্তি এই মর্যাদা কিভাবে লাভ করলো? তোমরা কি তাকে দুকায় ফেলতে পারোনি? তখন তার শিষ্যরা, তার সৈন্যরা এবার শয়তানকে বলবে, ওগো আমাদের উস্তাদ, আমরা এই ব্যক্তিকে গুনার কাজে লিপ্ত করেছিলাম ঠিকই, অনেক দুকা দিয়েছিলাম, সে কিন্তু তার রবের উপর সে কিন্তু অটল থেকেছে, আল্লাহকে রব মেনে জেনেছে, আল্লাহর বিধান পালন করেছে। এবার যখন এই দৃশ্য দেখা রহমতের ফেরেশতা যখন তার কাছে আসবে, সালাম দিবেন, এই দৃশ্য দেখা শয়তানও হতভম্ব হয়ে যাবে। যারা আল্লাহর গোলামি করবে, আল্লাহর দাসত্ব পালন করবে, নামাজ রোজা করবে, তাদের মরণটা আনন্দের হবে। যেমন আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলেছে রব আমার আল্লাহ, সুম্মা ইসতাকামু, এর উপর অটল থেকেছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তার প্রতি অসংখ্য অগণিত রহমতের ফেরেশতা আসবেন। আল্লাহ তাখাফু, তার কোনো চিন্তা নাই, ওয়ালা তাহজানু, তুমি ভয় করো না, চিন্তা করো না, ওয়াবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। তো ঈমান অবস্থা যদি থাকেন, সব সময় রবকে মানেন, তাহলে মৃত্যুর যন্ত্রণা সহজ হবে। তো বেঈমানেরও মরণ হবে, ইমানদারের মরণ হবে, বেঈমানের কষ্ট হবে, ইমানদারের কষ্ট হবে, ইমানদারের কষ্ট থাকবে না, এটা পরে বলবো। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেদিন পৃথিবী থেকে ইন্তেকাল হয়ে যাবেন, আম্মা জান আয়েশা বলেন, আমি আল্লাহর নবীকে চাদর দিয়ে আবৃত করে রেখেছি। আল্লাহর নবী একবার চাদরের মধ্যে হাত গুটায়, আরেকবার পা গুটায়, যেমন আমাদের সকরাতের টাইমে খসনি শুরু হয়। আপনারা যদি মুমূর্ষ ব্যক্তির কাছে থাকেন, যেই ব্যক্তি ইন্তেকালের সময় হয়ে গেছে, তার পাশে থাকলে দেখবেন কেমন কষ্ট হয়। একবার হাত গোটায়, একবার পা গোটায়। আয়েশা বলেন, আল্লাহ নবী কেন এমন শুরু করে দিয়েছে? হঠাৎ আম্মা জান আয়েশা বলেন, আমি আল্লাহ নবীর শরীর মুবারক থেকে চাদর মুবারক খানা সরালাম, এমনি তাকায়া দেখি আল্লাহ নবীর মাথা মুবারক থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত শরীরের এমন কোনো পশম নাই যেই পশম থেকে আল্লাহ নবীর গাব মুবারক বের হয় নাই। সুবহানাল্লাহ। এবার হঠাৎ করে দরজার মধ্যে একটা শব্দ হলো,
আল্লাহর নবী বিছনায় শায়িত, আল্লাহর নবীর পাশে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বসা। আল্লাহর নবী তখন বলেন, রে ফাতেমা, দরজার মধ্যে কে যেন শব্দ করছে, যাও দরজা খুলে দাও। ফাতেমা বলেন, আমি যদি আমার আব্বা জানের পাশে বসা থাকি আজরাইলকে দেখবো নাকি? আজরাইল তো দেখা যাওয়ার কথা নয়। এবার যখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজাটা খুললেন, খোলার পর দেখেন এমন এক আকৃতির মানুষ, যার মাথা হলো আসমানে, পা হলো জমিনে, চোখ দুইটা অগ্নির লুক্কার মতো আগুন বের হচ্ছে, এমন বিরাট আকৃতির চেহারা, দৈত্যের মতো। এবার ফাতেমা বলেন, ওগো আব্বাজান, এই মানুষটাকে আমি মক্কা মদিনা কোথাও দেখি নাই, কারণ যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে সে কিন্তু আজরাইলকে দেখবে, আমি আপনি কিন্তু আজরাইলকে দেখতে পারবো না। এবার আল্লাহর নবী তখন বলেন, ওগো ফাতেমা, আজরাইল এসেছে গো মা, আজরাইলকে তুমি ঘরে ঢোকার জন্য অনুমতি দিয়ে দাও। ফাতেমা বলেন, ওগো আব্বাজান, আপনি আজ কয়েকদিন যাবত অসুস্থ, বিছানা থেকে মাথা উঠাতে পারতেছেন না, উনি কেন এখানে এসেছেন আমি বুঝে ফেলেছি, উনি আপনাকে নিয়ে যাওয়ার জন্য এসেছেন। আমি দরজা খোলার অনুমতি দিব না, দরজা খুলব না। এমনি আল্লাহ নবী তখন বলেন, ফাতেমা গো, তুমি যদি দরজা না খুলো, আজরাইল এমন এক ব্যক্তি কারো ঘরে ঢোকার জন্য পারমিশন দেয় না, কারো ঘরে ঢুকতে তার পারমিশন নিতে হয় না, কিন্তু এটা আমি বিশ্বনবীর শান, আমি বিশ্বনবীকে নিতে হলে অনুমতি নিতে হবে। আল্লাহ পাক তাকে অনুমতি দিয়েছেন। এবার যখন আল্লাহ নবী ফাতেমাকে বলেন, তুমি অনুমতি দিয়ে দাও, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুললেন। খোলার পর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীর ঘরে প্রবেশ করলেন, আল্লাহ নবীকে সালাম দিলেন। এমনি আল্লাহ নবীকে বলেন, ওগো নবীজি, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য, আপনি কি করবেন, থাকবেন কি থাকবে না? আল্লাহ নবী তখন বলেন, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, ওগো আজরাইল, যাব কি যাব না এখন বলবো না, জিবরাইল আসার আগ পর্যন্ত। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আসি আল্লাহর পক্ষ থেকে আয়াত শুনিয়ে দিয়েছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহর পক্ষ থেকে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াত শুনিয়ে দিয়েছেন, আল্লাহ নবী তখন বুঝতে পারলেন জিবরাইল আমাকে চলে যাওয়ার জন্য বলছেন। আল্লাহর নবী কান্না শুরু করে দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে বলেন, ওগো নবীজি, আপনি কেন কাঁদেন? আপনি কি হাসান হুসাইনের জন্য কাঁদেন? আল্লাহর নবী তখন বলেন, না, আমি হাসান হুসাইনের জন্য কাঁদি না। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে বলেন, ওগো নবীজি, আল্লাহ তাআলা হাসান হুসাইনকে জান্নাতের যুবকের সর্দার বানিয়ে দিয়েছেন। আল্লাহর নবী কান্না বন্ধ করেন না, আল্লাহর নবী কান্না করেন। এবার জিবরাইল বলেন, ওগো নবীজি, আপনি কি ফাতেমার জন্য কাঁদেন? আল্লাহর নবী বলেন, না, ফাতেমার জন্য কাঁদি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি, আল্লাহ ফাতেমাকে জান্নাতের মহিলাদের সর্দারনি বানিয়ে দিয়েছেন। আল্লাহর নবী কান্না বন্ধ করে না। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনি কার জন্য কাঁদেন? আল্লাহর নবী তখন বলেন, এরে জিবরাইল, এতদিন আল্লাহ পাক আমাকে আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, মা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। ওগো নবীজি, আপনি যেখানে আছেন আমি আল্লাহ আপনার উম্মতকে গুনার কারণে ধ্বংস করব না। এখন যেহেতু আপনি চলে যাচ্ছেন, আপনার উম্মতকে আমি ধ্বংস করব। আল্লাহর নবী বলেন, রে জিবরাইল, আল্লাহ তাআলা এতদিন আমাকে জানিয়ে দিয়েছেন আমি যতক্ষণ আছি আমার উম্মতকে উনি ধ্বংস করবেন না। এখন আমি নবী যে চলে যাচ্ছি, আমি নবী চলে যাওয়ার কারণে আমার উম্মত যদি গুনাহ করে, আমার উম্মতের গুনার কারণে আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, মৃত্যুর সময় নবীজি কার চিন্তা করছে? নিজের সন্তানের না উম্মতের চিন্তা করছে। কিন্তু আজকে নবীর এমন আশিক, মুখে দাবি করে আশিক, কিন্তু কাজে কর্মে আমাদের নবীজির চরিত্র নাই। এই যে 12ই রবিউল আউয়াল যখন আসে, নবীজি কি করছেন? রবিউল আউয়ালে উনি রোজা রাখছেন। আর আজকে আমাদের সমাজে একদল আশিকে জিলাফিরা, তথাকথিত সুন্নিরা, সুন্নি দাবি করে ঠিকই, কিন্তু সুন্নতের কোনো লেশ মাত্র এদের মধ্যে নাই। আমাদের এই অবস্থা দীক্ষা এক কবি কবিতা বানাইছে,
রবিউল আউয়াল মাস আসলে নবী আপনার গুণগান গায়। রবিউল আউয়াল মাস গেলে পরে নবী গো আমরা আপনাকে ভুলে যাই। মিছিল করে, মিটিং করি, জশ্নে জুলুস করি, আরো কত সিন্নি খাই। মিলাদকারীদের চেহারার দিকে তাকাইলে নবী গোদের দাড়ির বংশ বুঝি নাই। কবির এই কবিতার সাথে মিল আছে কিনা? আজকে সমাজে মানুষ আশিকে রসুল দাবি করে ঠিকই, কিন্তু রসুলের আদর্শ কি? রসুল রবিউল আউয়ালের সোমবার দিনে জন্মগ্রহণ করেছেন। আসার বেতাটা যাওয়ার বেতার চেয়ে থাকতো, মানে পৃথিবী থেকে যে আপনি চলে গেছেন এই কষ্টটা থাকতো, কিন্তু তাদের হলো আশাটা তারা গ্রহণ করছে। নবীজি রবিউল আউয়াল মাসে কোনো ইবাদত করে মিছিল করার জন্য বলেননি। সাহাবায়ে কেরাম তো করেননি। সাহাবায়ে কেরাম যেহেতু করেননি, তাহলে এরা এটা কোথায় পাইছে? ইসলামের মধ্যে, ধর্মের মধ্যে কোনো কিছু আবিষ্কার হলো বেদাত, যেমন ওয়াশারুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু বিদআতিন দালালান ফিন্নার। ধর্মের মধ্যে নতুন কিছু আবিষ্কৃত হলো বেদাত, গুমরাহি, আর প্রত্যেক বেদাত বা গুমরাহি হলো পথভ্রষ্টতা। আর যারা পথভ্রষ্ট এরা তাদের স্থান হলো জাহান্নামের মধ্যে। তো আজকে নবীজির আশিক দাবি করে, তো আল্লাহর নবী এইদিকে যাব না, লম্বা ঘটনা। তখন আল্লাহর নবীর কাছে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বললেন, আল্লাহর নবী তখন বুঝতে পারলেন জিবরাইল আমার চলে যাওয়ার সময় হচ্ছে। তখন আজরাইল আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের বুকের মধ্যে হাত রাখছে। আল্লাহর নবী তখন বলেন, আরে আজরাইল, মনে হয় উহুদ পাহাড়টা আমার উপর রেখে দিয়েছো। এবার আজরাইল তখন বলে, আল্লাহর নবী গো, না গো, আমি এত সহজে কারোর রূহ আনি না, আপনার রূহটা আনছি। এবার আজরাইল যখন আল্লাহর নবীর বুক দিয়ে যখন রূহটা নিচ্ছে, আল্লাহর নবী একটা পেয়ালার মধ্যে হাত রাখিয়া দোয়া করতেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকারাতিল মাউত ওয়া আউযু বিকা মিন গামারাতিল মাউত। আল্লাহ, মরণ বুঝি এত কষ্ট। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, নবী যদি এই অবস্থা হয় তাহলে আমাদের কি অবস্থা হবে? আল্লাহ তাআলা তার নবীকে কষ্ট দেন নাই, এটা আমাদেরকে বুঝাইছেন। নবীকে এত হালকাভাবে রূহ নেওয়ার পরে যদি নবীর এত কষ্ট হয়, তাহলে আমাদের কেমন কষ্ট হবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শব্দের মধ্যে ওনাকে জিজ্ঞেস করলো, ও মুসা, মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন? তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কয়েকটা কাঁটাযুক্ত গোসা দিয়ে শরীরে পাড়াইলে যদ্দূর কষ্ট হয়, এর চেয়ে কষ্ট আমি মুসার হয়েছে। মুসা আলাইহিস সালামের বেলায় যদি এই হয়, তো আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুজিজা দিয়েছেন, সব নবীকে কিছু মুজিজা দিয়েছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কবরের পাশ দিয়ে যান, যাওয়ার সময় কবর থেকে বলেন, কুম বিইজনিল্লাহ, উঠো, আল্লাহর হুকুমে উঠো। ওই ব্যক্তি যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এক কুদরত দিয়েছেন যে উনি মৃতকে জীবিত করতে পারতেন। কোনো কবরের পাশে যখন বলতেন কুম বিইজনিল্লাহ, উঠো আল্লাহর হুকুমে, সাথে সাথে মুর্দা উঠে যেত। যখন এক মুর্দা উঠলো, উনি প্রশ্ন করেছেন, মান আনতা ওমা ইসমুকা, তোমার নাম কি? তখন সে বলে, আনা নূহ, আনা সামউন ওয়া আনা ইবনে নূহ, আমি সামউন এবং নূহ আলাইহিস সালামের ছেলে। তখন বলে, তাকে কয়েকটা প্রশ্ন করছেন, আমি আপনাদেরকে যেই পয়েন্টটা বুঝাতে চাই। যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনি তো নবীর ছেলে, নবী, আপনি কি দুনিয়াতে থাকতে চান নাকি আবার চলে যেতে চান, কবরে শুয়ে থাকতে চান? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রশ্ন করলেন, তখন উনি বলেন যে, ভাই ঈসা, আমি যদি আবারও দুনিয়াতে যাই, তা আবারও কি আমার আজরাইলের সাথে সাক্ষাৎ হবে নাকি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আল্লাহর পয়গম্বর, আপনি আজরাইলকে তো ভয় পান কেন? তখন উনি জবাব দেয়, রে ভাই ঈসা, আজ থেকে 1400 বছর আগে আমার মৃত্যুবরণ হয়েছে, বহু বছর আগে আমার মৃত্যুবরণ হয়েছে, আজও কিন্তু আমি মৃত্যুর কষ্টটা এখনও টের পাই। তো নবীর যদি এই হালত হয়, আমাদের কি অবস্থা হবে? কিন্তু আজকে আমাদের সমাজে মানুষ কি করে, মরণের চিন্তা নাই, দুনিয়া খালি খাইতো, সম্পদ বানাইতো, বাড়ি গাড়ি হইতো, ছেলেরে ইঞ্জিনিয়ার বানাইতো, সম্পদের মালিক হইতো, মোট কথা সম্পদের মালিক হইতে চায়, কিন্তু মৃত্যুবরণ যে করতে হবে এই চিন্তা আমাদের ভিতরে নেই। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতিল মাউত, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো। আমরা সবচেয়ে বুদ্ধিমান কাকে মনে করি? যার বিল্ডিং আছে,
টাকা পয়সার মালিক আছে তারে বুদ্ধিমান মনে করে। অথচ আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ। ওই ব্যক্তি সবচেয়ে বুদ্ধিমান যে পরকালের জন্য চিন্তা করে এবং এর জন্য অনেক আমল করে। আর ওই ব্যক্তি হলো দুর্ভাগ্যবান যে পরকালের চিন্তা করে ঠিকই কিন্তু নফসটাকে নিজের খায়েশ মনে চালায়, দাবি করে যে আল্লাহ আমাকে মাফ করবেন, আমি জান্নাতে যেতে চাই, কিন্তু নেক আমল করে না। এটা বুদ্ধিমানের পরিচয় হতে পারে না। তো আমি যে আয়াত তিলাওয়াত করছিলাম, আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে প্রত্যেকের প্রাপ্য দেওয়া হবে। ফামান যুহজিয়া আনিন নার, যাকে জাহান্নামের আগুন থেকে বের করা হবে, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আর যাকে জান্নাতে প্রবেশ করানো হবে সে সফল কাম হয়ে যাবে। ফাকাদ ফাজ ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনটাই হলো দুকা সামগ্রী ছাড়া আর কিছুই না। আজকে আমরা এই দুনিয়ার চিন্তায় দুনিয়া করে জীবনটা শেষ করে যাচ্ছি। মানুষ তওবা করে কখন? সারা জীবন গুনাহ কইরা যখন মরণের সময় এসে যায় তখন মসজিদের ইমাম সাহেবকে নিয়ে যায়। কয়েকদিন আগে মসজিদে একজন আসছে, বলে হুজুর আমার দাদির ইন্তেকালে যাওয়ার অবস্থা, আপনি একটু তওবা করেন। আমার ভিতরে হাসি পাইতেছে। এই জন্য হাসি পাইতেছে যে সারা জীবন মরণের সময় কি তওবা করার সময়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির, গরগরা আসার আগে, মানে যে সকরাত আসার আগে তওবা করতে হবে। এই সময় তওবা করলে তওবা আল্লাহ কবুল করবেন। আর আজকে আমরা পেশা বানাই লিছি, যখন মানুষ মরণের সময় এসে যায়, দমজম যায় অবস্থা, ওই সময় নিয়ে তওবা করা। এটা তওবা না, এটা একটা ফাইজলামি। কারণ সারা ওই যে তওবা করায় হয় যে আমি যে সময় তওবা করাই যে আর জীবনে গুনাহ করতাম না, আর সে বেটা মরলে আর গুনাহ করার সুযোগ আছে। তওবা করতে হবে আগে, আপনি যখন বয়স থাকবে, যৌবন বয়সে থাকবেন, এই সময় তওবা করবেন। আর আজকে তওবা করে মরণের সময় জান যায় অবস্থা হয় আমি আর জীবনে গুনাহ করতাম না, তওবা করলাম, হে আর বাঁচলে না, হে গুনাহ করতো। এই আমরা আজকে তওবার একটা দং তামাশা বানাই ফেলছি। এজন্য সব সময় মরণের জন্য তৈরি থাকতে হবে। মুমিন দেখেন আল্লাহর নবীর রূহটা আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন আমি এত সহজে কারো রূহ নেই না, আপনার রূহটা নিয়েছি। নবীজি বলেন মনে হয় যেন উহুদ পাহাড়টা আমার উপর রেখে দিয়েছো। নবীজির যদি এই কষ্ট হয় তাহলে আমরা সাধারণ উম্মত আমাদের কি অবস্থা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। আমরা যখন মানুষ মারা যায় তখন আমরা কি করি? কান্না করি। অথচ আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন ইন্নাল মাইয়িতা ইউআযযিবু বিবুকাই আহলি হায়্যি, মৃত ব্যক্তির পরিবারে কান্না করার কারণে মৃত ব্যক্তিকে কবরে আযাব দেওয়া হয়। আমরা তো আবেগের বর্ষবর্তী হয়ে কান্না করি, আমার বাপ চলে গেছে। এমনও মহিলা আছে সন্তান যখন মারা যায় তখন বলে ও আল্লাহ মুখের যে 10টা ছেলে, একটা ছেলেও নিছো না, সারা আসমানে আমার একসান কেমনে নিলাগো, আমারে বুঝি নরম পাইছো। এই অবস্থা। সবার ধৈর্য ধারণ করতে হবে। আপনার সন্তান চলে গেছে, এই যে সন্তান নাবালিগ অবস্থায় চলে যাচ্ছে আপনাকে জান্নাতে যাওয়ার একটা মাধ্যম হয়ে যাচ্ছে। আপনার বাবাও ইন্তেকাল করলে আপনাকে সবর ধৈর্য ধারণ করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে কাসেম যখন ইন্তেকাল করছে তখন আল্লাহ নবী কাঁদতেছেন। সাহাবীরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদেন? আপনি না বলেছেন কান্না না করার জন্য? আল্লাহ রাসূল বলে আমি এই কান্না করতে নিষেধ করেছি, বিলাইয়া হাও মাও করে কান্না। যেমন অনেক সময় দেখা যায় যদি বাবা মারা যায় মেয়ে কি করে বাবার শরীরের জামাটাকে ছিঁড়াইয়া আনে, ও বাবা আমার তো ইয়া তুমি কই গেলে আর বাবা, এইভাবে কান্না করে। এইরকম কান্না আল্লাহ রসুল নিষেধ করছেন। কিন্তু কাসেম যখন ইন্তেকাল করছে আল্লাহ নবীর চোখ দিয়া পানি ঝরতেছে। এইরকম কান্না করতে কোনো অসুবিধা নেই, কারণ আপনার আপনজন চলে গেছে, কষ্ট আসবে ঠিকই, কিন্তু সবর ধৈর্য ধারণ করতে হবে। হাও মাও করে কান্না করে যাবে না। আপনি আবেগের বর্ষবতী হইয়া এই যে কান্না করলেন, এই মৃত ব্যক্তির কবরে আযাব হবে তা আপনার কারণে। এজন্য প্রত্যেক বাবার উচিত সন্তানকে দিনী শিক্ষা দেওয়া। আপনি যদি এই সন্তানকে দিনী শিক্ষা দেন, আজকে যে হাদিসটা আমি জানলাম স্কুলে পড়ার কারণে জানছি না, কোরআন শিক্ষা করার কারণে জানছি, কোরআন শিক্ষা করার কারণে জানছি। এজন্য ছেলে সন্তানকে আপনি দিনী তালিম দিতে হবে। দিনী তালিম দিলে কি হবে? এইদিকে আর যাবো না। আপনি ছেলে সন্তানকে যদি দিনী তালিম দেন, মরার সময় যখন সাকরাতের টাইমে আপনার মনে করেন 5 ছেলে আছে, এক ছেলে ইঞ্জিনিয়ার, এক ছেলে ডাক্তার, সব কিছু লই আইব, একজনে লই আইব আফল, একজনে লই আইব কমলা, ডাক্তার ছেলে লই আইব ওষুধ।
এরা আইসা কি তারকে এই যে বাবা যে সকরাতের টাইমে আজাইলের হাত থেকে কি রক্ষা করতে পারবে? না, রক্ষা করতে পারবে না। কিন্তু চতুর্থ ছেলে যে মাদ্রাসায় পড়েছে, সে যখন সংবাদ পাইছে বাবা ইন্তেকালের যাওয়া অবস্থায়, তখন বাড়িতে মাদ্রাসা থেকে বাড়িতে আসতে পথের মধ্যে এক চাচার সাথে দেখা হয়েছে। চাচা কই, বাতিজা কই যাও? বলে আব্বা আমার চাচা আমার বাবা ইন্তেকালের সময় আমি বাড়িতে যাচ্ছি। বলে কি নিয়ে যাও? বলে কোরআন নিয়ে যাই। যখন সন্তান যখন এই সকরাতগ্রস্ত বাপের সামনে যখন সূরা ইয়াসিন তিলাওয়াত করবে, বিসমিল্লাহ পড়ে যখন তিলাওয়াত করবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, আল্লাহ তখন ডাক দেয়া বলেন, রে ফেরেশতারা, আমার বান্দাকে তোমরা আযাব দিও না, আর কষ্ট দিও না। আমার বান্দার সামনে যখন আমি আল্লাহর কোরআন তেলাওয়াত সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, আর ওই ব্যক্তিকে আযাব দাও, এটা আমি আল্লাহর জন্য লজ্জা হয়ে যায়। তো কোরআন তেলাওয়াতের কারণে, এই সূরা ইয়াসিন তেলাওয়াতের কারণে তার কবর, তার যে মৃত্যুর যন্ত্রণাটা এটা সহজ হয়ে যাবে, হালকা হয়ে যাবে। এই যে সূরা ইয়াসিনটা যে ফজিলত জানলো কোথা থেকে? মাদ্রাসা থেকে। এজন্য কমসে কম একজন সন্তানকে আপনি দ্বীনি ইলম শিক্ষা করান। যে ইস মাদ্রাসার মেসাব বানাইতে হবে, মৌলানা বানাইতে হবে, এরকম কোনো শর্ত নাই। আপনি প্রাথমিকভাবে সন্তানকে দ্বীনি শিক্ষা দেন। 5-6 বছর যদি আপনি দ্বীনি শিক্ষা দেন, এরপরে আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার, ডক্টর যাই বানান না কেন, কোনো অসুবিধা নাই। আর যেই ডক্টর আল্লাহ চিনে না, এটা তো ডক্টর না, এটা ডগের চাইতে আর নিকৃষ্ট। যেমন আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর ন্যায়। এই জন্য আমাদেরকে এই যে আলোচনা করলাম, আলোচনার উপর সব সময় মোট কথা হলো, সারমর্ম হলো, সব সময় মৃত্যুর জন্য তৈরি থাকা, মৃত্যুর প্রস্তুতি থাকা, গুনাহ বর্জন করা, নামাজ পড়া, রোজা রাখা, অন্যের হক প্রাপ্যভাবে দেওয়া, অন্যের হক মেরে না খাওয়া। জমিনের আইল, এক মানুষ আছে জমিনের আইল টিল্লে টিল্লে আর বেটার জমির ভিতরে ঢুকে যায়। এই যদি মরণের চিন্তা থাকতো তাহলে এরকম করতে পারতো না। এই যে আলোচনা করলাম, আল্লাহ যেন এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করেন। আর আমার বাড়ি হলো গোলাপগঞ্জ গুসকাও এলাকার। আমি রেঙ্গা মাদ্রাসায় পড়ালেখা করছি। জোর আগে যে হুজুর বয়ান করছেন নুরুল ইসলাম সাহেব, উনি আমার উস্তাদ। বার্তখালা মাদ্রাসায় আমি পড়ালেখা করছি হিফসে, আর দাওরা দিয়েছি রেঙ্গা মাদ্রাসায়। তো আসলাম, এলাকার সাথে একটা পরিচিত হইলাম, দোয়া নিলাম, কিছু মুজাকরা করলাম। আল্লাহ যেন এই আলোচনার উপর আমাকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।